আছি পেনওয়া নিউজের কার্যালয়ের ছাদ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজ হঠাৎ দীর্ঘদিন তীব্র গরমের পর হঠাৎ করে স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে। 10 মিনিট মতো এই বৃষ্টিপাতের পর পুরো শহর পুরো নগর ঠান্ডা হয়ে গেছে। তো আজকে আমরা কক্সবাজারের বেশ কয়েকদিন ধরে আমরা জানছি আবহাওয়া দপ্তর সূত্রে যে একটি ঘূর্ণিঝড়ের একটি আশঙ্কা আমরা শুনতে পাচ্ছি। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সহকর্মী আপনার কাছে কী তথ্য আছে? 10 মিনিটের জন্য কক্সবাজার বৃষ্টি, তবে সেটি কক্সবাজার সহ দিনটি বৃষ্টি হচ্ছে বিভিন্ন উপজেলা, বিশেষ করে ময়ূরভঞ্জে আমরা খবর নিয়েছি মানে বৃষ্টির দেখাই পাইনি তারা। তবে আমি যদি আবহাওয়ার বিষয়ে বলতে চাই, আমরা কথা বলছিলাম ঘণ্টাখানেক আগে আমরা কথা বলছিলাম কক্সবাজার আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে। তিনি যেমনটি জানাচ্ছেন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল সেটি আরও সুস্পষ্ট লঘুচাপের পরে নিম্নচাপ থেকে ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই গভীর নিম্নচাপটি আজকে রাতের ভিতরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এমনকি তিনি ধারণা করছেন। যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তবে সেটি আঘাত হানার সম্ভাবনা রয়েছে ভারতের উপকূলের দিকে, তবে বাংলাদেশে এর কিছুটা প্রভাব পড়তে পারে। বিশেষ করে কক্সবাজার সহ 4 সমুদ্র বন্দরকে 1 নম্বরে দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং একই সাথে নির্দেশনা দেওয়া হয়েছে যে সাগরে যারা যাচ্ছেন মাছ ধরতে 5 দিনের নিষেধাজ্ঞার পর আজকে সাগর যাত্রা তাদের, কিন্তু তার মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, কেননা যে কোনো মুহূর্তে বৈরী আবহাওয়া সৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়া সৃষ্টি হলে তাদের আবারও উপকূলে ফিরে আসতে হবে। এই যে আবহাওয়া, যদি আমি আরও একটু বিষয় বলতে চাই, এই যে 10 মিনিট বৃষ্টির পর আবারও এখন শীতলতা কাটিয়ে ব্যবসা গরম অনুভূত হচ্ছে, এটি কিন্তু গভীর নিম্নচাপের প্রভাব। আবহাওয়া তথ্য মতে যেমনটি বলা হচ্ছে, এই যে গভীর নিম্নচাপ যখন সৃষ্টি হয় তখন আশপাশের মেঘগুলো ওই যে কেন্দ্রে যেখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে ওই কেন্দ্রে গিয়ে অবস্থান করে, যার কারণে ব্যাপক গরম অনুভূত হয়। এর আগের কয়েকদিন যদি আপনি লক্ষ্য করেন যে একটানা তীব্র গরমে জবুথবু জনজীবন, এই যে কক্সবাজারের যে এত তীব্র গরম সেটি 10 মিনিটের স্বস্তির নিঃশ্বাস ফেলেও পরবর্তীতে আবার গরম। তবে আগামী দেখানো হয়েছে 26.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা দেখেছি আজকের গরমটা সকালের দিকে অনেক বেশি ছিল, যদিও সেটি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছিল। এরপর হঠাৎ করে বৃষ্টির পর সেটি হয়তো তাপমাত্রাটা কমে আসলেও আপনি যেটি বলছিলেন আসলে বৃষ্টিপাত কমে যাওয়ার পর আবার এই যে ভ্যাবসা গরম থাকে। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত ওভাবে বৈঠক করা হয়নি, কেননা এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি। বলছে ঘূর্ণিঝড়ে যখন রূপ নেবে তখন জেলা প্রশাসনের সাথে বসে বিষয়টি কিভাবে নিরাপদ রাখা যায় কক্সবাজারের মানুষকে সেভাবে চিন্তা ভাবনা করবে। তবে এখন পর্যন্ত বলা চলে চিন্তামুক্ত, কেননা এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি। তবে ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়ের রূপ দেবে, আর যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় বাংলাদেশের উপর তেমন প্রভাব পড়ার কোনো আশঙ্কা দেখছে না। তবে সতর্ক থাকা প্রয়োজন। তবে সবচেয়ে বেশি সতর্ক যাদের করছে সেটি হচ্ছে যারা সাগরে যাচ্ছেন। এখন যদি আমি জেলেদের কথা বলি, এই যে জেলেরা 22 দিনের নিষেধাজ্ঞার পর তারা সাগরে যাবেন, তারা খুব আনন্দিত উৎসাহিত, কেননা তারা এই যে মাছ ধরার মধ্যে তাদের জীবিকা, মাছ ধরার মধ্যে তাদের জীবন যখন থমকে যায় যখন নিষেধাজ্ঞা সময় আসে। এই যে নিষেধাজ্ঞার পর তারা সাগরে যাচ্ছেন একটা আশা নিয়ে, সেটা হচ্ছে ট্রলার প্রতি মাছ নিয়ে ফিরবেন। তবে যেমনটি দেখা যায় যখন নিষেধাজ্ঞা শেষ হয় তখনই বৈরী আবহাওয়া সৃষ্টি হয়, যেমন কি এবারের মধ্যে। তো আপনার সাথে আমরাও একমত, এবং যেটি বলতে চাচ্ছিলাম যে আমাদের আবহাওয়া পরিবেশ পরিস্থিতি একটু যদি প্রতিকূল হয় এবং তখনই আসলে জেলে পল্লীগুলোতে তাদের চিন্তার ভাঁজ পড়তে আমরা দেখি। একই সাথে আপনি যে তথ্যটি আমাদেরকে জানান দিয়েছেন এবং কক্সবাজারবাসী যে তথ্যটি আমাদের কাছ থেকে পেতে যাচ্ছে, কক্সবাজারবাসী নিরাপদ থাকতে পারছেন আবহাওয়া পরিবেশ পরিস্থিতি নিয়ে। এবং একই সাথে যে সতর্কতা বার্তাটি আমরা জানান দিতে চাই যে এখনও পর্যন্ত কক্সবাজারে 1 নম্বর সতর্কতা সংকেত বিরাজ আছে এবং আবহাওয়া পরিবেশ পরিস্থিতি কক্সবাজারে এখনও অনেকটা স্বাভাবিক আছে। তবে যে তথ্যটি আমরা দিতে চাই, আমাদের দুর্যোগ পূর্ববর্তী যে প্রস্তুতি প্রশমনের যে ব্যবস্থাপনাগুলো রয়েছে এবং জেলা প্রশাসক সহ অন্যান্য যে তাদের সমন্বয়ে যে কাজগুলো সম্পাদিত হয় সেটি এখনও পর্যন্ত করা হয়নি, কারণ এখনও পর্যন্ত ও ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি। যদি তৈরি হয় আমরা জানি কক্সবাজার জেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা সমন্বয়ে এই দুর্যোগ পরিবেশ পরিস্থিতি প্রতিকূল পরিবেশ থেকে ভালো পরিবেশে নিয়ে আসার জন্য তাদের যে প্রস্তুতি সেটি রাখা হয়। সাকিব, আমরা জানানোর চেষ্টা করছিলাম কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি এবং পরবর্তী পরিস্থিতি জানতে আমাদের সাথে থাকুন, পেনওয়া নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।